এই ধনপুর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ মহোদয় বড় মাত্রায় উপস্থিত আমার সমস্ত জনজাতি ভাই বোনেরা, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, মিডিয়ার বন্ধুরা, আজকে রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন, পবিত্র দিন। আর এমন একটা দিনে এই উত্তর তরবান্দারে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী জনসভা। বন্ধুরা, আমরা সময়ে সময়ে দেখেছি যে জনজাতিদের জন্য সবচেয়ে বেশি লোক দেখানো আন্দোলন এবং জনজাতিদের জীবনমান উন্নয়নের জন্য লোক দেখানো পরিশ্রম যদি কেউ ত্রিপুরা রাজ্যে করেছে, সে আর কোনো পার্টি না, সে কমিউনিস্ট পার্টি করেছে। আজ বিন্দু দেবনাথের সামনে যে প্রার্থী রয়েছে, সে প্রার্থী কমিউনিস্ট পার্টির প্রার্থী। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তি, পার্টি, সংগঠন তিনও মিলে কাজ হয়। কমিউনিস্ট পার্টিতে পার্টির সিদ্ধান্তে কাজ হয়, ব্যক্তি সিদ্ধান্তে কোনো কাজ হয় না। তার জন্য আজকে কোন কমিউনিস্টের নেতা যদি এসে বলে যে ওই সময় উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার কারণে ডেভেলপমেন্ট হয়নি, তার জন্য কথা রাখতে পারেনি, এখন তো আমি সেক্রেটারি, তখন তো মানিক সরকার ছিলেন, আমি জনজাতি সমাজ থেকে আসি, আমার কথা শুনুন, আমি তার জন্য জনজাতি ভাই বোনদেরকে মনে করিয়ে দিতে চাইছি। আমি জানি আপনাদের মনে থাকে যে কমিউনিস্ট পার্টি ব্যক্তি সিদ্ধান্ত করে না, পার্টি সিদ্ধান্ত করে। তার মানে জনজাতিদের ঠকানো, জনজাতিকে রাস্তা বসানো, জনজাতির উন্নয়ন না হোক তার সঙ্গে ঠগি করা, বেইমানি করা সিপিএম প্ল্যান মাফিক বিগত 50 বছর যাবৎ ত্রিপুরাতে করেছে। মেরে মিত্র, বিগত 50 বছর যাবৎ জনজাতিরা সবচেয়ে বেশি ভোটাধিকার যদি কারোর জন্য প্রয়োগ করেছে বিগত 50 বছরে, তো কমিউনিস্ট পার্টির জন্য করেছে সবচেয়ে বেশি। তখন যখন কমিউনিস্ট পার্টির থেকে দেখেছে এদের যারা হবে না, কিছু জনজাতি নেতৃত্ব রিজনাল পার্টি বানিয়েছে, আঞ্চলিক দল বানিয়েছে। বিজয় আন্তর্জি আন্দোলন করেছেন, সমাজচরণ ত্রিপুরা আন্দোলন করেছেন, পাতালকন্যা জমাতে আন্দোলন করেছেন, এখন ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে। বিদ্যুৎ দেববর্মা আইপিএফটিতে এবং অন্য রিজনাল পার্টিতে আন্দোলন করেছেন, কিন্তু আজ বিজেপির সামনে বসে আছে, সামনে রামপদ জমাতিয়া ওএনজিসিতে চাকরিরত ছিলেন, ও চাকরির পর সিধা ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। আর তারপর যখন কংগ্রেস মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যকে জনজাতিদের পক্ষে কথা বলার কারণে প্রদেশ সভাপতি থেকে নিষ্কাশন করেছেন, তখন মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা মাথা পার্টি তৈরি করেছেন। কাদেরকে নিয়ে? অনিমেষ বাবুদেরকে নিয়ে, বিজয় আঙ্কলদেরকে নিয়ে, চিত্তদেববর্মাদিকে নিয়ে। প্রথম দিকে পাতালকন্যা জমাতি ওনাদের সঙ্গে ছিল, কিন্তু আজ মহারাজও বুঝে গেছেন
মঞ্চে যারা বসে আছেন এরা করতে পারে। কারণ কি, ভারতীয় জনতা পার্টি নিয়ত সাফ, নীতি সাফ, ন্যায় সাফ করে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কোন জনজাতি, কোন পার্টি, কোন রিজনাল পার্টি বলতে পারবে না যে বিপ্লব দেব কোনদিন কোন জনজাতির সঙ্গে অন্যায় করেছে। কেউ বলতে পারবে না, ত্রিপুরা কোন কোনায় বলতে পারবে না, কোন জনজাতি বলতে পারবে না। মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1998-এ, তখন মিজোরাম থেকে রিয়াং ভাই বোনেরা ডিসপ্লেস হয়ে নিজের দেশে শরণার্থী হয়েছে। ত্রিপুরাতে 23 বছর লাগাতার ছিল, কিন্তু তার সমাধান কোনদিনও কমিউনিস্টরা করেনি। জনজাতি নামধারী বিরোধী কমিউনিস্টরা তাদেরকে রিফিউজি ক্যাম্পে বসিয়ে তার ছেলে মেয়েদেরকে মূর্খ বানিয়ে জনজাতি সমাজকে শেষ করার রাস্তা তৈরি করেছিল। আর তার সমাধান যদি কেউ করেছে 2018-তে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটি সরকার আসার পর, তখন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহজি যে গৃহমন্ত্রী, ওনাদের মার্গদর্শনে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটি সরকার তখন জনজাতি, যারা রিয়াং জনজাতি ছিলেন 23 বছর যাবৎ নিজের দেশে শরণার্থী, কেউ নিজের দেশে শরণার্থী হয় না বন্ধু, এর চাইতে অপমান কোনো কিছু নয়। আমাদেরকে নিজের বাড়ি থেকে যদি 10 দিন বের করে দেয়, যদি রিফিউজি ক্যাম্পে থাকতে হয়, তখন বোঝা যায় যে জীবনের যন্ত্রণা কতটুকু। 23 বছর যাবৎ যন্ত্রণা দিয়ে আসছিল এই মানিক সরকার এবং কংগ্রেস এবং কমিউনিস্টের মিলিত সরকার, কেন্দ্র সরকার ছিল, কিন্তু তার সমাধান করেনি মেরে মিত্র। আজ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কোন জনজাতিকে আন্দোলন করতে হয়নি, কোন রিজনাল পার্টিকে আন্দোলন করতে হয়নি। আমরা মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিককে ডেকে তার মধ্যে সিগনেচার করেছে। আর আজকে আমাদের মধ্যে নেই এনসি দেববর্মা, নরেন্দ্র চন্দ্র দেব বর্মা, উনিও সিগনেচার করেছেন। এবং ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, অমিত ভাই শাহ যে গৃহমন্ত্রী, যশস্বী গৃহমন্ত্রী, ওনাদের নেতৃত্বে ত্রিপুরাতে আজকে সেই রিয়াং জনজাতিরা জায়গা পেয়েছে, থাকার ভূমি হয়েছে, ত্রিপুরার জন্য স্থায়ী বসতি পেয়েছে, ভোটাধিকার পেয়েছে, আধার কার্ড পেয়েছে, 5 কিলো করে চাল পাচ্ছে এবং 700 কোটি টাকার প্যাকেজ। তার মধ্যে ঘর রয়েছে, জল রয়েছে, পড়াশোনার ব্যবস্থা রয়েছে, রাস্তা রয়েছে। তার মধ্যে তাদের জন্য ব্যাংকে পরিবারের জন্য টাকা রাখার ব্যবস্থা, আর 5,000 টাকা করে 2 বছর যাবৎ সেই পরিবারগুলোকে দেওয়ার ব্যবস্থা, ফ্রি রেশনিং ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, তাদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা যদি কেউ করেছে, আর কোন পার্টি নয়, সে পার্টি নরেন্দ্র ভাই মোদীর পার্টি, জনজাতিদের হৃদয়ের পার্টি ভারতীয় জনতা পার্টি করতে পেরেছে। তার জন্য জনজাতিদের ভোলা উচিত নয়। আমি কোন রিজনাল পার্টির উপর আরোপ লাগাবো না, সে আইপিএফটি হোক, আইএনপিটি হোক, সে টিওজিএস হোক, সে ত্রিপুরা হোক, এই যতগুলি রিজনাল পার্টি তৈরি হয়েছে সিপিএম এর উৎপাতে, সিপিএম এর শোষণের কারণে, তার জন্য তাদের সৃষ্টি হয়েছিল বন্ধু। আর আজকে যখন বুঝে গেছে যে আজকে ভারতীয় জনতা পার্টির মতো ন্যাশনাল পার্টি রয়েছে, নর্থ ইস্টের উন্নয়ন শুধু ত্রিপুরা নয়, উত্তর পূর্বাঞ্চলের পুরো উন্নয়ন যদি কেউ হাতে নিয়েছে, সে আর কেউ নয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আমাদের মিত্র। আমি ধন্যবাদ জানাবো আমার ত্রিপুরার জনজাতি ভাই বোনেরা। এডিসি নির্বাচন হয়েছে, এডিসি নির্বাচনে যে সিপিএম দম্ভ করত যে জনজাতিটা আমাদের ভোট ব্যাংক, আমাদের পকেটের মধ্যে থেকে ডান পকেটে নিয়ে বলি, ঠিক মতো জনজাতিরা তাদেরকে শিক্ষা দিয়ে এডিসিতে একটি এমডিসি বের করতে পারেনি। আর 23-এর নির্বাচনে জনজাতিরা একটিও সিট সিপিএম কে দেয়নি, সিধা রাস্তা দেখিয়েছে যে ত্রিপুরাতে সিপিএম এর জায়গা নেই। মিত্র,
এই তদন্ত থেকে শুনে নিন যে জনজাতিরা আপনাদেরকে চিনে নিয়েছিল, কিন্তু রাস্তা পাচ্ছিল না, কোন রাস্তায় যাব। আপনারা ভেবেছিলেন এরা তো পাহাড়ে থাকে, জঙ্গলে থাকে, তো তাদেরকে বেকুব বানিয়ে রাজনীতি করব। আর এখন পাহাড় আর জঙ্গল নেই। নরেন্দ্র ভাই মোদীর জামানাতে যখন চন্দ্রেতে দক্ষিণ প্রান্তে স্যাটেলাইট পাঠিয়ে দেয়, তখন আর জনজাতির জঙ্গলে থাকো আর পাহাড়ে থাকো, পাহাড়ে যে ঋষা পড়ে বিপ্লব দেব ও ঋষা পড়ে, নরেন্দ্র ভাই মোদী ও ঋষা পড়ে। আজকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কাছে আমি যাই, বসি, তো আমাকে নাম ধরে বলতো, বলে যে নরেন্দ্র চন্দ্র দেব বর্মা কেমন আছে। शुक्लाचार्य महते एखाने भाषण दिए मंत्री, इसको गर्व होना चाहिए, इसने देखा बहुत बार। देश के गृह मंत्री बोलता है शुक्ला कैसा है, वो ठीक है, उसको साथ ले लो। আমি অনেকবার শুক্লাকে বলেছি, শুক্লা आईपीएफटी ते जब युवा नेता छिलो, मेरे पास आज आप बीजेपी मैसेज है। बोले सर तो मैं तो आपके पास ही हूँ, कहीं तो नहीं जा रहा हूँ। आज मैं गर्व करता हूँ, शुक्लाचरण नादिया जो सपना अमित भाई शाह ने देखा था वो वास्तव में हुआ है। एक सीट जीता और त्रिपुरा के मंत्री बन के यहाँ बैठे हुए हैं। जनजाति सम्मान यदि क्यों करे, क्यों अच्छे मुखे करे, भारतीय जनता पार्टी কাজে করিয়ে দেখিয়ে দেয়। এখানে দুই জনজাতি মন্ত্রী বসে আছে, শুক্লাচরণ নয়াদি আছে, বিকাশ দেব বর্মা দুই মন্ত্রী বসে আছে। মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট পার্টির মতো ধর্মবাদের পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি হৃদয় থেকে রাজনীতি করে মেরে মিত্র, আর জনজাতিরাও স্বভাব হৃদয় থেকে রাজনীতি করে, হৃদয় থেকে সবকিছু করে। আমি জনজাতিকে চিনি, যদি ভালোভাবে ব্যবহার করে তো নিজের ঘরের সমস্ত কিছু উজাড় করে অন্যকে দিয়ে দেয়, সেটা হচ্ছে জনজাতির মূল স্বভাব মেরে মিত্র। আমি 2015 থেকে শুরু করেছিলাম ত্রিপুরাতে। প্রথম দিকে আমাকে কেউ বলেছিল যে ত্রিপুরাকে যদি জিততে হয় তো জনজাতির হৃদয়কে জিততে হবে। আর 2015-তে ত্রিপুরাতে আসার পর অমরপুরে থেকে জনজাতি এরিয়াতে শুরু করেছিলাম, ঘুরতে 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 তারপর আগরতলাতে পৌঁছেছি। আর তার পরিণাম স্বরূপ যখন 2018 নির্বাচন হয়েছে, কমিউনিস্টের বন্ধুরা খুব আনন্দ উল্লাসে বসে আছে যে বিজেপি আর কংগ্রেস ভোট কাটাকাটি করবে, 60-এর মধ্যে 60 সিট কমিউনিস্ট পার্টির কাছে যাবে। আর 2018 নির্বাচনের রেজাল্ট যখন 3 মার্চ এসলো, পুরো দুনিয়া চমৎকৃত হয়ে দেখেছে যে 20টি রিজার্ভ সিট ত্রিপুরাতে এসটিদের ছিল, যেগুলো কমিউনিস্টরা গর্ব করত যে 20-এর মধ্যে 20 আমাদের পকেটে থাকে। সেই কমিউনিস্টকে উঙ্গলি দেখিয়ে সাবিত করে দিয়েছিল। সেই সময় বিজেপি এবং আইপিএফ থেকে 18টা সিট দিয়েছিল, 20টির মধ্যে 18টা সিট জনজাতিরা বিজেপিকে আইপিএফটিকে দিয়েছিল। আর 2টা সিট বাকি ছিল, একটা কোনটা জোড়াইবাড়ি আর আরেকটা মৌন ছিল। এবার 23-এর নির্বাচনে এই 2টাও, এক শুক্লাচরণ নেওয়া আর মহিলাক্রম বিজেপির এমএলএ সেখান থেকে বেরিয়ে কমিউনিস্টকে চির বিদায় দিয়ে দিয়েছে। কমিউনিস্ট আর কোনোদিন ফিরতে হবে না। তার জন্য আমি বলবো এখানে নতুন দাদেরকে, ত্রিপুরার জনজাতিদের থেকে শেখা উচিত যে রাজনীতি যদি কেউ জানে ত্রিপুরার মধ্যে, তো জনজাতিরাই জানে। এরা সঠিক শিক্ষা দিতে জানে। কমিউনিস্টকে যদি কেউ সঠিক চিনেছে, তো জনজাতি ভাই বোনেরা এদেরকে সঠিক চিনেছে এবং সঠিক শিক্ষাও দিয়ে দিয়েছে। আমি বলবো যে পাহাড়ি ছাড়া সমতল অঞ্চলে যারা রয়েছে, এদের শিক্ষা নেওয়া উচিত জনজাতিদের কাছ থেকে, যে রাজনীতি কিভাবে হয়, কমিউনিস্টকে কিভাবে ভাগাতে হয়, উচিত শিক্ষা কিভাবে দিতে হয়,
সেই রাস্তা ধনপুর এবার তেবান্দার এবং তার পার্শ্ববর্তী জনজাতি এরিয়া থেকে আমার পূর্ণ বিশ্বাস সমস্ত জনজাতি একাত্ম হয়ে এবার ধনপুরের নির্বাচনে একতরফা ভারতীয় জনতা পার্টিকে পদ্মফল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে সন্দেশ দেবে, অমিত ভাইকে সন্দেশ দেবে যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের জীবনযাপনকে উন্নয়ন করার জন্য আপনি চেষ্টা করছেন, আমরাও আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি আছি মেরে মিত্র। আজকে যদি এখানে জনজাতি যারা বসে আছেন, আমি যদি বলি 5 কিলো করে চাউল ফ্রি, কে কে পায় যারা হাত উঠাও। 5 কিলো করে চাউল, 5 কিলো ফ্রি চাউল, টাকা ছাড়া চাউল 5 কিলো করে সবাই পায়। যদি আমি জিজ্ঞাসা করে কোভিডের সময় টিকাকরণ হয়েছিল, এই ফ্রিতে টিকাকরণ কারা কারা হয়েছে এদের হাত উঠাও। টিকাকরণ হয়েছে মানে জীবন বেঁচেছে। আর যদি কমিউনিস্টের সরকার, তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি যদি কমিউনিস্টের সরকার থাকতো করোনার বিরুদ্ধে আপনাদেরকে আন্দোলন করার জন্য রাস্তাতে নামিয়ে দিত, আর রাস্তাতে নেমে আপনাদের জীবন শেষ হয়ে যেত। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্র এবং রাজ্যে ছিল, সে কারণে ত্রিপুরাতে করোনা আমাদের জনজাতি ভাই বোন হোক আর জাতি জনজাতির ত্রিপুরা রাজ্য হোক, কাউকে করোনা নিয়ে যেতে পারেনি বন্ধুরা। তার জন্য এই ত্রিপুরা রাজ্যে 72 পূর্ণ রাজ্য হয়েছে। ওই 72 পূর্ণ রাজ্য হওয়ার পর সবচেয়ে বেশি যদি সত্তাতে কেউ রয়েছে জনজাতিদের আশীর্বাদে, সেটা কমিউনিস্ট পার্টি ছিল। তার জন্য আমি জনজাতি ভাই বোনদেরকে বলবো, আমি আবারও রিপিট করবো যে ত্রিপুরাতে রিজনাল পার্টি বারবার যে তৈরি হয়েছে সেটা ভারতীয় জনতা পার্টির কারণে তৈরি হয়নি, কমিউনিস্টের শোষণের কারণে, অত্যাচারের কারণে তৈরি হয়েছে। এবং সময়ে এরা বুঝতে পেরেছে তাদের বন্ধু যদি কেউ হয়ে থাকে, বান্ধব যদি কেউ হয়ে থাকে, মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য সেটা জানেন, যদি কেউ জনজাতিদের বান্ধব, জনজাতিদের জন্য হৃদয়ের জায়গা কেউ রয়েছে, সে রয়েছে একমাত্র নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ, জেপি নাড্ডা, ভারতীয় জনতা পার্টি। তার জন্য আজকে শুধু নির্বাচনী জনসভা নয়, আমি এখানে যতগুলি জনজাতি নজওয়ান ছেলে মেয়ে আছে, যত মায়ের এসছে, আমি তো আজকে দিল্লিতে চলে যাবো, আমার কালকে হরিয়ানাতে বড় জনসভা আছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো এখান থেকে যাওয়ার পর এই 700 লোক জয়েন করেছে, তাদেরকে নিয়ে পুরো জনজাতি এরিয়াতে প্রতিটি ঘরে যাওয়া এবং প্রতিটি ঘরে গিয়ে বলা যে নরেন্দ্র মোদীকে সন্দেশ দিতে হবে, নরেন্দ্র মোদীকে আমাদের এখান থেকে খবর দিতে হবে যে উত্তর পূর্বাঞ্চল পাহাড়ি অঞ্চল হোক, আমাদের টিয়া জঙ্গল হোক, কিন্তু আমরা মোদী চাই, ডেভেলপমেন্ট চাই, জনজাতির ছেলে মেয়ের রোজগার চাই। আর সেই রোজগার, রাস্তাঘাট, জল, বাড়ি, ঘর যদি কেউ দিতে পারে, আর কেউ নয়, সে ব্যক্তি নরেন্দ্র ভাই মোদী দিতে পারে। আমি বিশ্বাস করি এখানে যে বড় মাত্রায় জনজাতি ভাই বোনেরা এসছেন, জাতি জনজাতির মিলনস্থল এই তেবান্দাল থেকে আগামী 5 সেপ্টেম্বর যখন নির্বাচন হবে, সেই নির্বাচনের দিনক্ষণ পর্যন্ত, ভোটিং করা পর্যন্ত প্রত্যেকটি ভাই বোনেরা নিজ নিজ এরিয়াতে গ্রামের মধ্যে ঢুকে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টিকে ক্যান্ডিডেটকে জিতানোর জন্য নয়, আমি বলবো আপনাদের জীবনকে জিতানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন, তবেই আপনাদের জীবন সুরক্ষিত থাকবে এবং ত্রিপুরা সুরক্ষিত থাকবে। আর সেই দিশাতে নিশ্চিত সমস্ত ধনপুরবাসী একযোগে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, জাতি জনজাতি একই দিশা, একই মন্ত্র, নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টি, পদ্মফুল নিশান, বিন্দু দেবনাথ, সেই দিশাতে কাজ করে রেকর্ড করে ধনপুর থেকে বিন্দু দেবনাথকে ত্রিপুরার পবিত্র বিধানসভায় পাঠিয়ে মোদীকে 24-এর সন্দেশ নিশ্চিত দেবে। আমি আশা করি এই ময়দানে যারা বসে আছেন, একবার আমার সঙ্গে মুষ্টিবন্ধকের হাত তুলুন, দাঁড়িয়ে হাত তোলা, দাঁড়িয়ে সব দাঁড়িয়ে যান, হাত তোলা উপরে, মুষ্টি বন্ধ,
মুষ্টিবন্ধ যাতে সিপিএম এর কাছে খুশিটা লাগে থাকে এনার উপর মুষ্টিবন্ধ বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নড্ডা কি, অমিত শাহ জি কি, প্রতিমা ভূমি কি, হিন্দু দেবনাথ কি, ভারতীয় জনতা পার্টি কি। সবাইকে ধন্যবাদ।